العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين সম্মানিত ঘুঘুদাবাসী, গৌরীগ্রামবাসী, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে বক্তৃতা দিতে আসিনি, আপনাদের সাথে একটু সালাম বিনিময় করতে এসেছি। আমাদের সামনে মূল্যবান নসিহা, কোরআন হাদিস থেকে তাফসীর পেশ করেছেন সম্মানিত ওলামায়ে কেরাম। আমরা অপেক্ষায় আছি আমাদের আজকের এই মহতী জলসার প্রধান বক্তা মাওলানা গোলাম আজম, তিনি আমাদের সামনে মূল্যবান কোরআন হাদিস থেকে তাফসীর পেশ করবেন, বক্তব্য রাখবেন, সেগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে যেটা বলতে চাই, আজকে এই শীতের রাতে আপনারা কষ্ট করে, শীতকে উপেক্ষা করে এখানে এসেছেন আল্লাহর কালাম থেকে কিছু শোনার জন্য। এই মাদ্রাসার ফাতিহিয়া ফাজিল মাদ্রাসা, এই মাদ্রাসার উন্নয়ন কল্পে যে জলসা আয়োজন করা হয়েছে সেখানে অংশগ্রহণ করার জন্য। মূলত কোরআনের যে আলোচনা হয়, হাদিসের যে আলোচনা করা হয়, এই মাদ্রাসা বিদ্যাপীঠগুলা, ধর্মীয় বিদ্যাপীঠগুলা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে বলা হয়েছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জ্ঞান অর্জন করাটা এটা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। এই জ্ঞানের মধ্যে সবচেয়ে বড় জ্ঞান কোনটা? সেটা হলো কোরআনের জ্ঞান। রাসূল ইসলাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন ব্যক্তি? যে কোরআন নিজে শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়। আমাদের এই মাদ্রাসাগুলোতে কি করা হয়? কোরআন শিক্ষা দেওয়া হয় না? এইখানে যারা কোরআন শিক্ষা দেন এবং কোরআন শিক্ষা করতে আসেন, তারা এই হাদিস থেকে বোঝা গেল আমাদের মধ্যে সর্বোত্তম। এই মাদ্রাসাগুলো আছে বলেই আমাদের এই দেশ টিকে আছে। এই মাদ্রাসাগুলো আছে বলেই আমাদের সমাজ এখনো টিকে আছে। এই মাদ্রাসাগুলো আছে বলেই এই সমাজে এখনো আল্লাহর গজব নাজিল হয়নি। এই জন্য এই মাদ্রাসাগুলোকে আমাদের বেশি বেশি করে সাহায্য করা উচিত। এই মাদ্রাসাগুলো যাতে করে ভালো আলেম আমাদের সমাজের জন্য উপহার দিতে পারেন। যে আলেম সমাজের নেতৃত্ব দিবেন, শুধুমাত্র মসজিদে ইমামতি করবেন সেটা নয়, বরং সমাজের নেতৃত্ব দিবেন, সমাজের প্রকৃত ইমাম হবেন। এরকম আলেম যদি আমাদের মাদ্রাসাগুলো তৈরি করতে পারে, সেই দিন ইনশাআল্লাহ সমাজে সত্যিকার অর্থে আল্লাহর বিধান কায়েম হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে। আর যদি আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে কায়েম হয়, তখন আল্লাহ তাআলার রহমত আমাদের উপর নাজিল হবে। আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ালাউ আমানা আহলুল কুরা, যদি জনপদের মানুষগুলো ঈমান এনে থাকে, তাহলে আল্লাহ কি করবেন? লাফাতাহনা আলাইহিম আবওয়াবাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদের জন্য এই জমিনের, আকাশের ধন ভান্ডার সব খুলে দেবেন আল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে দ্বীনের পথে আহ্বান জানালেন, তখন তাদেরকে কি বললেন? তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, বেশি বেশি করে ক্ষমা চাও। যদি ক্ষমা চাও কি করা হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আসমানের সমস্ত দরজাগুলা খুলে তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। সুতরাং
আমাদেরকে যদি সত্যিকারের রহমতের ভাগীদার হতে হয়, দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি পেতে হয়, ইসলামের দিকে ফিরে আসতে হবে। সেই ইসলামের দিকে ফিরে আসতে হলে আমাদের ছেলেদেরকে দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ করতে হবে, কোরআনের আলোয় আলোকিত করতে হবে। সেই কোরআনের আলোয় আলোকিত আমাদের সন্তানেরা যেদিন ইমামতের দায়িত্ব বুঝে নেবেন, তাকওয়ার প্রতিযোগিতায় ইমাম হবেন, যে দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সেরকম চক্ষু শীতলকারী সন্তান যারা তাকওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করে ইমাম হবে, সেই ইমাম যখন আমাদের হবে, সেদিনই আমাদের সমাজে সত্যিকার অর্থে শান্তি ফিরে আসবে। আমি প্রাণ ভরে দোয়া করি আমাদের এই ফাতেহিয়া ফাজিল মাদ্রাসার জন্য, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে দ্বীনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। এই মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছে তাদেরকে আল্লাহ তাআলা যেন দ্বীনি যোগ্যতা, ইলমি যোগ্যতা বাড়িয়ে দিন। যারা এখানে শিক্ষকতা করছেন তারাও যেন সঠিকভাবে ইসলামের শিক্ষা দান করতে পারেন, সেজন্য তাদের দ্বীনি যোগ্যতাও যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আপনাদের জন্য দোয়া করছি। এই অঞ্চলের